লাস্ট কয়েক মাস যাবৎ আমার হসপিটাল, বাসা, ইনজেকশন, মেডিসিন এসবের মধ্যে দিয়েই দিন চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার আজকে একটি আয়রন ইনজেকশন নেওয়ার কথা ছিল, তো আমরা হসপিটালে চলে যাই। তো আমার ছেলেটা এখানে বসে আছে, ওর বাবাকে খুঁজতেছিল। এরপর আমি গিয়ে বসি, ওনারা ইনজেকশনটা রেডি করছিল। ইনজেকশনটা দেওয়ার পরে প্রতিবারই তার সাইড এফেক্ট হিসেবে আমার হাতে এরকম দাগ হয়ে যায়। তো এরপর বাসায় চলে আসি, ইফতার রেডি করার জন্য প্রিপারেশন নিয়ে নেই। তো এখানে দুধ জাল করে নিচ্ছিলাম, আজকে পায়েস তৈরি করব। এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তো আজকে পায়েসের সাথে লুচি তৈরি করব। তো এখানে তেল গরম করতে দিয়েছি, লুচি বেলবো আর ভাজবো। এখানে চাল দিয়ে দিয়েছি, তো চালটা ফুটে গেলে আমি চিনি দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটি লুচি বেলে দিয়ে দিলাম। আমার কেন যেন প্রথম লুচিটা কখনোই ফুলে না। এটা কি আপনাদের ক্ষেত্রেও হয়? লুচিটা যেহেতু পায়েস দিয়ে খাবো, সেজন্য আজকে লুচি খুব একটা কড়া করে ভাজবো না, হালকা ভেজে আমি নামিয়ে নেব। পায়েসের বা মিষ্টি জাতীয় জিনিসের ক্ষেত্রে লুচিটা হালকা ভেজে নিলে ভালো হয়। আর যদি আমরা ঝাল কিছুর সাথে খাই, সেক্ষেত্রে কড়া করে ভেজে নিলে ভালো হয়। তো দেখেন, সেকেন্ড লুচিটা আমার একদম পারফেক্ট মতো ফুলে গিয়েছে। সবগুলো লুচি ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি পেঁয়াজও ভাজবো। তো আমি এখানে পেঁয়াজের জন্য ডাল রেডি করে পেঁয়াজও শেপ দিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজও করবো আর পুদিনা পাতার একটা পাকোড়া তৈরি করব। যেহেতু পায়েস লুচি করছি, তাই আজকে বেগুনি করব না। তো এদিকে দেখুন, আমার লুচি সবগুলো রেডি, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি পুদিনা পাতার পাকোড়া তৈরি করব। তা আমি প্রথমে পুদিনা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে চালের গুঁড়া, এরপর এখানে বেসন দিয়ে দিব। এরপর এখানে ধনিয়া গুঁড়া, এরপর মরিচের গুঁড়া, এরপর অল্প পরিমাণে হলুদ গুঁড়া, এরপরে জিরার গুঁড়া এবং শেষে রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি তেলে দিয়ে দিব। এই পাকোড়াটা আপনারা যারা খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, অনেক মজার একটি পাকোড়া এবং এটা অনেক হেলদি। মানে এটা খেলে আপনার কোনো রকম খারাপ লাগবে না, আপনি অনায়াসে 4-5টা খেয়ে নিতে পারেন। তো পায়েসটাও আমি সার্ভ করে নিয়েছি। এদিকে পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে, সেটাও তুলে নিচ্ছি। এরপর ইফতারের শেষে আমি আমার গাছগুলো দেখছিলাম। 2টা গাছ আজকে আমার বাসায় অ্যাড হয়েছে। তো আপনাদের ভাইয়া এই 2টা গাছ নিয়ে আসছে। এই গাছগুলো দেখেও অনেক শান্তি লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ছেলেকে গতকাল থেকে আমি লেখা শেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, একদিন আমি একটু দেখিয়ে দিয়েছি, এরপর থেকে সে একা একাই লিখতে পারে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়। এরপর রাতেরবেলা রান্নার জন্য প্রিপারেশন নিব। তো এখানে আপনাদের ভাইয়া 2টা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। এই মিষ্টি কুমড়া দিয়ে আমার পছন্দের একটি তরকারি রান্না করব। এই তরকারিগুলো আমি ছোটোবেলায় খুব পছন্দ করতাম, এখনও পছন্দ করি। তো এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর ডিমগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তরকারি বসিয়ে দিব। তো পাতিলে তেল দিয়ে দিব, এরপর সামান্য জিরা ফোড়ন দিব, এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এই তরকারিটা আমার মায়ের হাতের খুবই মজা হয়। মার হাতের রান্না খাই না প্রায় 1.5 বছর। সবাই দোয়া করবেন যেন আমার মা সুস্থ থাকে। ইনশাল্লাহ একদিন আমি আবার আমার মায়ের হাতের রান্না খাবো। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, এরপর মশলা কষিয়ে নিব। তো মশলা কষানোর ক্ষেত্রে আমি সবসময় একটু পানি ইউজ করি। পানি দিয়ে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপর লাউগুলো দিয়ে দিব। প্রথমে আমি লাউ কষিয়ে নিব, এরপর ডিম দিয়ে ঝোল দিয়ে দিব। তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিব।
রান্নার ব্লগটা আজকে আমি খুব একটা বড় করতে পারলাম না, পুরো রেসিপিটা আমি দেখাতে পারলাম না। আমার পেজে মিষ্টি কুমড়া দিয়ে ডিমের একটা রেসিপি দেয়া আছে, আপনারা কেউ দেখতে চাইলে দেখে নেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।